সুপ্রভাত বন্ধুরা। আজ শনিবার, সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাচাকুচি শনিবারের ধোয়া পালা কমপ্লিট করে একেবারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে সোনাই তো ঘুমাচ্ছে বলতে আমার পুজো দেওয়া শুনেই ওর ঘুমটা ভেঙে গেছে। তো এবার তো রান্নাঘরে যেতে হবে। প্রায় এখন 9:30 মতো বাজে। এই শনিবার দিনটা আসলেই আমার রান্নাটা করতে দেরি হয়ে যায়। তো রান্নাঘরে চলো দেখি অবস্থাটা কী। সব এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিতে হবে। তো পাপাই কিন্তু আজকে স্কুল গেছে। এই দুবার হলো, এই নিয়ে 2 সপ্তাহ শনিবার করে স্কুল হচ্ছে। তো ও যেতে চাইছিল, মানে যাওয়ার ইচ্ছা ছিল, আমি ওকে আটকেছিলাম যে যেতে হবে না। তবু আজকে গেল, কারণ আজকে কি লস্যি বানানোর কম্পিটিশন আছে, তো তার জন্য যেতে হয়েছে। তো যাই হোক, এবার আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে নেব। আর শনিবারের যে কৌটোগুলো আছে সব বার করে নিয়েছি। এবার ওপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে গরম জল হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মুগ ডাল আর মটর ডাল একসাথে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। দুটো ডাল একসাথে রান্না করব। আর হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে, ভাত বসিয়ে দিচ্ছি। তো কি রান্না করব ভাবছি। তো ফ্রিজে একটা লাউ ছিল, লাউ অনেক দিন থাকলে খারাপ হয়ে যায়। আর এই পটলটা পুরো মানে দেশি পটল, খুব ভালো পটলটা। তো এই পটল আর এই লাউ দিয়ে একটু ভালো রেসিপি করব আর কি। আর এই লাউ দিয়ে যেটা রান্না করব, মেয়েরা একবারে চেটে ফুটে অমৃত খায় একেবারে। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা হয়তো জানো যে লাউয়ের কোপ্তা করলে 2 মেয়েই খুব ভালোবাসে, খুব খুশি হয়। তো সেইটাই রান্না করব ভাবছি। কিছুটা লাউ ছোটো ছোটো করে কেটে ভাবলাম ডালে দিয়ে দিই। তো ডালে একটু লাউ দিলে ভালোই লাগে। আর দুটো ডাল একসাথে মিক্সড করে রান্না করলে না সত্যি অন্যরকম একটা টেস্ট হয়। তো ডুমো ডুমো করে এই যে লাউ কেটে দিয়ে দিলাম। আর এই যে লাউয়ের যে ছোকলাটা হয়েছে, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো এই লাউয়ের ছোকলা কিন্তু আমি ফেলি না, এটাকে আবার ডাল দিয়ে রান্না করি। তো ওটা বেশ যত্ন করে রেখে দিলাম ফ্রিজে। ওটা আবার সোনাই খুব বেশি ভালোবাসে। তো লাউটাকে একদম গ্রেট করে নিয়েছি, তারপরে নুন দিয়ে ভালো করে চটকে লাউয়ের প্রচুর জল বেরোয় সেটা বার করে নিচ্ছি। আর সোনা এদিকে ম্যাগি খাচ্ছে। আর এই যে এখানে বেসন, কালো জিরা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়েছি একটু চাল বাটা। যেহেতু নিরামিষ হবে, পেঁয়াজ রসুন দিয়েও করি, এটা আরও ভালো লাগে খেতে। তবে নিরামিষ করব বলে পেঁয়াজ রসুনটা দিইনি। তো বড়াগুলো ভেজে নিলাম বেশ সুন্দর করে। ভেজে নিয়ে বড়াটার মধ্যে লঙ্কা বাটাও দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর চালের গুঁড়িটা দিয়েছি, আরও বেশি ভালো লাগে বেশ। তো এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। ভেজে নিয়ে ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে আলুটাও একটু ভেজে নেব। তো এই বড়া কিন্তু এমনি ডাল দিয়েও ধরে ধরে খেতে বেশ ভালোই লাগে। তো কিছু ছোট ছোট বড়াও করেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর শেষে একটুখানি চাল গুঁড়ো ছিল, সেটা এই যে ওটা দিয়ে দিয়েছি। বেশ জিলিপির মতো একটা হয়েছে, বেশ ভালো লাগছিল খেতে, মুচমুচে পাঁপড় পাঁপড় লাগছিল। তো সেটা আবার সোনাইকে দিয়ে দিলাম। আর এদিকে আলুটাকে ভেজে নিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম। যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে, এই যে ঝোলটা যখন ফুটবে, তখন এই যে বড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড়ার সব ঝোল টেনে নেয়। তো কিছুক্ষণের মধ্যে আমি এসে দেখছি এই যে ঝোল পুরো টেনে নিয়েছে। আর এটা হচ্ছে জিরে, গোটা গরম মশলা আর গোলমরিচ ভালো করে টেলে মশলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি পটলটাকে গোল গোল করে, মানে ছাল এমনি ছাড়িয়েছি। আর একটু চিড়ে চিড়ে দিয়ে ভালো করে ভেজে একটু কালো জিরে ফোড়ন দিলাম মাঝখানে দিয়ে, এর মধ্যে দিয়েছি পোস্ত বাটা, চালমগজ বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে আর একটু দই ফেটিয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। তো দই পটল বলতে পারো, বা তেল পটল বলতে পারো, যাই হোক একটা কিছু হলেই হলো। তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। পাপাই স্কুলে ছুটি দিয়েও দিয়েছে, ওর 11টা 40-এ ছুটি দেয়। তো বাড়ি ওর বাসটা আস্তে আস্তে প্রায় 12:30 বাজে। তো চলো, এবার সবার তো স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া। এই দেখো পটলটা এরকম হয়েছে, দারুণ হয়েছিল, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। শনিবার দিনের রান্নাগুলো এত অপূর্ব হয়েছে, মানে কি বলবো। নিজে রান্না করছি বলে বলছি না। তো পেঁপে ডাল, লাউয়ের কোপ্তা, আর সাথে একটু বড়া ছিল। আর সোনাই না, এটা পাপাই নিজের প্লেটটা নিজেই সাজাচ্ছে। ও ভাত খাবে না বলেছে, শশা নিয়েছে, টক দই নিয়েছে, আর বড়াগুলো বেছে বেছে নিচ্ছে। পটল তো খায় না, পটল ওর কাছে একদম শত্রু।
তো খাওয়া দাওয়া আমরা সেরে নিচ্ছি এইভাবেই। আর পাপাই ওই যে কালকে অনেকটা ভাত খেয়ে নিয়েছে বলে আজকে আর ভাতটা খেলোই না। তো সোনাইও খাইনি এখনও, বলছে পরে খাবো। আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে ভাত খাই না আমি, তো খুব খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়লাম। আর ভিডিও না আর আজকে আর বেশি করা হয়নি, ভিডিওটা আমি শেষ করব এখনই। তো তোমরা আমার ব্লগ দেখতে থেকো, আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগে, অবশ্যই জানিও, যে যেখান থেকেই দেখো না কেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি ভালো লাগলে যারা এখন আমার পেজটাকে ফলো করোনি তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।